কত সহজ একটা রেসিপি, একদম দোকানের মতো খেতে কিন্তু লাগে দারুণ স্বাদ। আর সময় সেটা বললে কিন্তু একদমই অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খেতে একদম অপুরন্ত স্বাদ হয়। দোকানের স্বাদের কোনো অংশে কম হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। এতটাই সুন্দর খেতে হয়। সহজ একটা রেসিপি, একদম ঘুগনির, কম সময়েও কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারাই বলুন। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যে সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায় সেটা কিন্তু আপনারা আজকে বুঝলেন। এবারে দিয়ে দেবো যে মশলাটা, ভাজা মশলাটা যে বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা উপর থেকে একটুখানি হালকা হাতে মানে 1 চামচের মতো উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ তেঁতুলের জল। তেঁতুলের জলটা দেওয়ার কারণে কিন্তু ঘুগনির স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ঘুগনি পছন্দ করে না এমন খুব কমই আমার বন্ধুরা আছে, কারণ ঘুগনি কিন্তু খুবই সুন্দর মুখরোচক একটা জিনিস। তারপরে দেবো ওপর থেকে একটু পেঁয়াজ কুচি, ওপর থেকে দিয়ে দেবো একটু কাঠি ভাজা। একদম দোকানের মতো আজকে একটু চেষ্টা করলাম দোকানের মতো সাজানো। তো দেখুন তো দেখতে কতটা আজকে সুন্দর লাগছে, ভারী মিষ্টি দেখতে লাগছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। ঘুগনির জন্য প্রথমেই কিন্তু আমি মটরটা নিয়ে নিয়েছি, আর মটরটা কিন্তু আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এখন এবার প্রেসারে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই কিন্তু মটরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি, আপনারা দেখছেন মিতালি লাইফস্টাইল। সারা রাত কিন্তু মটরটা জলে ভেজানো ছিল, আমি জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার একদম সরাসরি দিয়ে দেবো প্রেসারে। খুব সহজভাবে আজকে আপনাদের দেখাবো কত সহজভাবে কত তাড়াতাড়ি কিন্তু এই মানে মটর দিয়ে কিন্তু ঘুগনি করা যায়। মটরটা সিটি দেওয়ার জন্য আমি একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে মটরগুলোকে আমি ঢেলে দেব। আমার কুকারে মানে 4 থেকে 5টা সিটি হলেই কিন্তু 80% মটরগুলো সিদ্ধ হয়ে যাবে। একদম কিন্তু মটর ঘুগনির জন্য কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, একটু শক্ত রাখতে লাগবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। কুকারে জল দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসটাকে অন করে নেব, তারপরে কুকারটা বসিয়ে দেব। এবার সিটি পড়ার অপেক্ষায়, 5টা সিটির বেশি আর লাগবে না। মানে আমার প্রেসারে আমি সিটির কথা বললাম, আপনাদের প্রেসারে সিটি বুঝে কিন্তু আপনারা সিটি দেবেন। ঘুগনিটার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ সাদা গোটা জিরে, 1 চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, 1 চামচ মৌরি, আর 2টো নিয়ে নিয়েছি কিন্তু তেজপাতা। এটা শুকনো খোলায় ভেজে একটা ড্রাই রোস্ট মশলা বানিয়ে নেব। আর নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলুগুলো। খুব কেটে আগে কিন্তু ধুয়ে রেখেছিলাম, আলুতে যাতে জল না থাকে, তাহলে কিন্তু আলুগুলো ভাজতে একটু অসুবিধা হয়, ওই জন্য জল ছেঁকে একদম রেখেছি। দেখুন আলুগুলো একদম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, খুব সুন্দর করে ফাইন করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এদিকে নিয়েছি 2টো কিন্তু টমেটো কুচি। আরও একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি 7-8টা রসুনের কোয়া। এই 3টে মশলা কিন্তু একসঙ্গেই বানিয়ে নেব। ওদিকে ঘুগনি প্রেসারে সিটি হতে হতে আমি আর একটা ওভেন ধরিয়ে নেব ডাইরেক্ট মশলাগুলো বানিয়ে নেওয়ার জন্য। দিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার কিন্তু আগে থেকে মশলাগুলো যে নিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নেব। তত সময় ধরে মশলাটা ভেজে নেব যত সময় মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ না আসে। সুন্দর একটা গন্ধ আসলে আর মশলার রঙগুলো কিন্তু পাল্টে গেলে তখনই মশলাগুলো তুলে নেব। মশলাটা ভাজার সময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে।
মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন মশলার রঙগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার মশলাটা আমি নামিয়ে নেব। এই মশলাটা দেওয়ার কারণে ঘুগনির স্বাদটা কিন্তু একদম পাল্টে যাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এদিকে কিন্তু মশলাটা রেডি করতে করতে একটা সিটি পড়েও গেল। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে গেল মশলাটা গুঁড়ো করে নেব। আরও একটা সিটি পড়ে গেল, দুটো সিটি কিন্তু পড়ে গেল। মশলা কিন্তু একদম দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কাও কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে মটরগুলো, আপনাদেরকে দেখায়। দেখুন হাত দিয়ে একটা চেপে দেখে, দেখুন 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করব না। হাত দিলে কিন্তু, চাপ দিলে কিন্তু নরম হয়ে যাচ্ছে, অথচ কিন্তু দেখুন প্রত্যেকটা মটর কিন্তু গোটা আছে, কোনোটা মটরটা কিন্তু গলে যায়নি। ঘুগনির জন্য কিন্তু ঠিক এমন মটরই সিদ্ধ করতে হবে। আবারও একবার গ্যাসটা ধরিয়ে নিলাম, ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব আলুগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তেল কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1/2 চামচ গোটা সাদা জিরে, তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা। এটা কিন্তু অপশনাল, এটা দেওয়ার কারণে কিন্তু ঘুগনির মানে গন্ধটা খুব সুন্দর আসে, সেই কারণে দিয়েছি। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার যে কুচনো পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা, দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। সেটা দিয়েও খুব ভালো করে আরও একবার ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত তারপরে দিয়ে দেবো যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। এর সঙ্গে সুন্দরভাবে মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। সুন্দরভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে নিতে টমেটোটা একদম কিন্তু গলে যাবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। এদিকে কিন্তু মশলাটার সঙ্গে খুব সুন্দর করে আলুগুলোও কিন্তু নরম হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে, মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো। আরও একবার মটরের সঙ্গে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিলাম না, মটরের মধ্যে বেশ খানিকটা জল ছিল, জলের যদি প্রয়োজন হয় একটু পরে দেব। আরও 5 থেকে 7 মিনিট কিন্তু খুব ভালো করে এই মশলার সঙ্গে মটরটা কিন্তু নাড়াচাড়া করে নেব। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলোও কিন্তু মটরের মধ্যে চলে যাবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। 5 মিনিট নাড়াচাড়ার পরে দিয়ে দেবো আরও একটু জল। মটরটা কিন্তু 80% সিদ্ধ হয়েছিল, আর একটু কিন্তু সিদ্ধ হতে হবে। এবার এটাকে হাই ফ্লেমে আরও 15 মিনিট ধরে রান্না করে নেব। তাতে করে যে আরও 20% বাকি ছিল মটরটা, সেটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব, কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সব জিনিসগুলোই কিন্তু সিদ্ধ হওয়া আছে। ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। যে ড্রাই রোস্ট মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা থেকে কিন্তু 1 চামচ মশলা নিয়ে এই সময় কিন্তু ঝোলের ওপরে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আরও কিন্তু 15 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, একদম কিন্তু আমাদের ঘুগনির টেক্সচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে একটা জিনিস দিয়ে দেবো, কুচনো ধনেপাতা। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। ধনেপাতার গন্ধটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই একটু দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি।